আমি যখন বিজনেস শুরু করি তখন 40,000 টাকার মতো ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। তখন আমার কাছে 1 টাকাও ছিল না। আমার আব্বা সবসময় চাইতেন যে আমি যাতে সরকারি চাকরিতে ট্রাই করি। মনে করেন আপনি আরেকজনের অধীনে কাজ করতেছেন, ওই দাসত্ব থেকে বের হয়ে এসে যখন আপনার অধীনে আরো অনেকগুলো মানুষ কাজ করবে, এর থেকে আনন্দের কিছু হতে পারে। যেমন আমি যে কোম্পানিতে ছিলাম সেখানে পারফরমেন্স ভালো থাকার পরেও আমার স্যালারি বাড়তো না। স্বপ্ন দেখতে টাকা লাগে না, ছোট স্বপ্ন কখনোই দেখবো না, বড় বড় স্বপ্ন দেখবো। কিন্তু আমাদের স্টার্টিং স্যালারি 16,000 টাকাও হয় না। 20,000 টাকা বা 25,000 টাকা স্যালারি পেতে ওই উক্ত কোম্পানিতে আমাদের 6-7 বছরের উপরে থাকতে হয়। এটা আমার পার্সোনালি। যেমন আমি যে কোম্পানিতে ছিলাম সেখানে পারফরমেন্স ভালো থাকার পরেও আমার স্যালারি বাড়তো না। দিন শেষে বা বছর শেষে আমরা সবাই চাইতাম যে এবার আমি ভালো পারফরমেন্স করছি, তো এর মানে আমি ভালো কিছু পাবো বা প্রমোশন হবে, ইনক্রিমেন্টটা ভালো হবে। তো হতাশাগ্রস্ত হয়ে আমি জব ছেড়ে দিই। লং টাইম দেখা যায় ডিপ্রেশনে থাকি, বিভিন্ন জায়গায় জব খুঁজি, কোথাও ভালো রেসপন্স পাচ্ছিলাম না। এরপরে চিন্তা করলাম বিজনেস করি। যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ইনভেস্টমেন্ট থাকবে না পর্যাপ্ত পরিমাণে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের স্বপ্ন আকাশ সমান, কারণ স্বপ্ন দেখতে টাকা লাগে না। তাই আমরা কখনো ছোট স্বপ্ন দেখি না, বড় বড় স্বপ্ন দেখি, যাতে অন্তত কাছাকাছি হলেও একটু পৌঁছায়। মনে করেন আপনি আরেকজনের অধীনে কাজ করতেছেন, ওই দাসত্ব থেকে বের হয়ে এসে যখন আপনার অধীনে আরো অনেকগুলো মানুষ কাজ করবে, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। একটা সময় আপনি মানুষের কাছ থেকে স্যালারি নিতেন, অপেক্ষা করতেন যে মাসে 10 তারিখে আমি স্যালারি পাবো, 5 তারিখে স্যালারি পাবো, কখন আমার অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে। এখন দেখা যায় কি আমি মানুষকে 1-2 তারিখে স্যালারি দিয়ে দিচ্ছি। তো এর থেকে আনন্দ আর কি হতে পারে? তো ভাইয়া আলহামদুলিল্লাহ দিতে হয়, ভালোই একটা অ্যামাউন্ট দিতে হয়। কোনো সময় দেখা যায় কি তাদের স্যালারি দিয়ে আমার কিছুই থাকে না থাকার মতো, আবার কোনো সময় তাদের স্যালারি দিয়ে আমার অনেক কিছু থাকে। আমার এই বিজনেস নিয়ে সর্বশেষ চাওয়া একটাই, যে যেহেতু স্ট্রিটে শুরু করেছি, এখান থেকে ভালো একটা পজিশনে নিজের ব্যবসাকে নিয়ে যাব। আমি বিবিএ কমপ্লিট করেছি তেজগাঁ কলেজ থেকে, এমবিএটা শুরু করতে পারিনি। আমার আব্বা সবসময় চাইতেন যে আমি যাতে সরকারি চাকরিতে ট্রাই করি, ভালো একটা কর্পোরেট চাকরিতে ট্রাই করি। মানে এভাবে রাস্তায় বিজনেস করবো এটা সে কখনোই মানতে পারেনি। নিজেকে প্রুভ করার একটা ব্যাপার সবসময় নিজের ভিতরে কাজ করতো। তো চিন্তা করলাম যে না, আমি নিজেকে প্রুভ করবো। আর আপনি যদি রিস্ক না নেন, কখনোই কোনো কিছু ভালো অর্জন করতে পারবেন না, কিছুই গেইন করতে পারবেন না। আজকে আমি রিস্ক